নমস্কার, আমি ঋতুপর্ণা। আমাদের দীঘা বেড়ানোর অন্যতম প্রধান আকর্ষণ ছিল জগন্নাথ ধাম, অর্থাৎ যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সেইটা দেখা। তো মোটামুটি কম বেশি সমস্ত মানুষেরই এই নতুন দর্শনীয় জায়গাটা দেখার ইচ্ছা রয়েছে, তেমনি আমাদেরও অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই জগন্নাথ ধাম দর্শন। তো আমরা বিকেলবেলা একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, আমরা যেহেতু গাড়ি পার্ক করব, তো 6 নম্বর গেটের একদম কাছেই বিরাট বড় পার্কিং জোন আছে, ওইখানে গাড়িটা পার্ক করে চলে এসেছি মন্দিরের ভিতরে। প্রথমে একটা ছোট জায়গায় সিকিউরিটি চেকিং হবে, আমরা গাড়িতে ব্যাগ আর জুতোটা রেখে এসেছি, না হলে ভালো জায়গাও আছে রাখার। তো রেখে মন্দিরের একদম ভিতরে ঢুকেই দেখি দুটো সুন্দর আটচালা, এগুলোকে ধ্যান কক্ষও বলা হচ্ছে। এখানে সবাই ধ্যান করছে, তারপরেতে দীক্ষার মন্ত্র উচ্চারণও করছিল। আর মন্দিরে যে আকর্ষণ, পাথরের কাজগুলো জাস্ট অসাধারণ। আর এখানে ঠাকুরের 3টে রথ রাখা আছে, এগুলোও সবাই দেখতে পারে। আর আমার যেহেতু ফুলের গাছ ভালো লাগে, তো দেখুন ঢুকেই দেখি পদ্মের বিল, আর এত এত পদ্ম ফুল ছিল। পদ্মগুলো যে নিয়মিত তোলা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। গোলাপি আর সাদা 2 রকম রঙের পদ্ম ফুল ফুটেও ছিল কিছু কিছু, তবে বেশিরভাগ তোলা হয় রোজ। আর পাথরের যে ডিজাইনগুলো সেগুলো সত্যি অসাধারণ সুন্দর। 3টে গেট পেরিয়ে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায়। আর জগন্নাথ দেবকে খুবই ভালো করে দেখতে পারবেন, কারণ পুরীতে যেমন 1 সেকেন্ড দেখারে এত ভিড়, এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর করে দেখতে পাবেন। আর এটা হলো দ্বিতীয় মন্দিরটা। দ্বিতীয় মন্দিরের ভিতরে আছে নারায়ণ শুয়ে আছে, আর মাথায় পঞ্চমুখী সাপ, আর লক্ষ্মী দেবী পা টিপছে। আর ওই একদম হলুদ পতাকা যেটা, ওটা মেন মন্দিরটা, পতাকা উঠছে। আর এত এত সুন্দর, এগুলো রাজস্থানের জয়পুরের পিঙ্ক মার্বেল দিয়ে করা। ডিজাইনগুলো সত্যি এক কথায় অসাধারণ। পুরো মন্দিরটা দর্শন করলেই বোঝা যাবে যে ছবিতে দেখা আর কাছাকাছি গিয়ে দেখলে এক অন্যরকম অনুভূতি হবে। আর এত বিরাট জায়গাটা আমার এত ভালো লেগেছিল, সবাই বসে এখানে খুব গল্প করছে, যেহেতু বিকেলে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই দিক থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর প্রতিটা অ্যাঙ্গেল ওয়াইজ মন্দিরের দর্শনটা একদম অন্য রকমভাবে দেখা যাবে আর কি। আর এখন হালকা হালকা সন্ধে হচ্ছে, তাই মন্দিরের আলোগুলোও জ্বলে উঠেছে। মন্দিরের আলো জ্বলারও রূপ অসাধারণ। এটা আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন একবার নতুন এই মন্দিরটা দেখার। এরপর আমরা চলে এসেছি ঢেউসাগরে। ঢেউসাগরটা আমরা এই প্রথম এলাম, আমি 2বার আগে চেষ্টা করেছিলাম কিন্তু আসা হয়নি, প্রতিবারই নিউ দীঘা, ওল্ড দীঘার মোহনা ঘুরতে ঘুরতে। তো এবারে সন্ধ্যাবেলায় ভাবলাম যে ঢেউসাগরটা যেতেই হবে। তো সত্যিই এক কথায় অসাধারণ, এত লাইটিং, আর যেন ঠিক পাহাড়ের মতো অনেকটা ছোট ছোট দোকান লাইটে সাজানো, খুব ভালো লাগবে। আর এখানেও সমুদ্রের প্রচণ্ড সন্ধ্যাবেলার হাওয়া ছিল, আর সব রকম দোকান আছে। মোমো, টার্কিশ আইসক্রিম, যেটার এখন ভীষণই ক্রেজ, তারপর ঝালমুড়ি, এমনি আইসক্রিম, জুস, ফুচকা, পাপড়ি চাট, সব কিছু আছে। তো এত এত লাইটিং, আর লাইটিংয়ে সবাই ছবি তুলছিল। তারপর আই লাভ ঢেউসাগর এটা লেখা ছিল। আর সিঁড়িগুলোর ওপর দিয়ে যেতে লাইটের মধ্যে দিয়ে ভীষণ ভালো লাগবে। আর এইগুলো মোস্ট প্রবাবলি ঝাউ গাছগুলো কেটে এই জায়গাগুলো নতুন নতুন তৈরি করা হয়েছে, তাই প্রচুর পুরনো বড় বড় ঝাউ গাছ চারিদিকে আছে, এবং তার সঙ্গে ছোট ছোট ঝাউ গাছও আছে। আর এত সুন্দর লাইটিংয়ের কাজ, খুব ভালো লাগছিল। এক কথায় ঢেলে সাজানো ঢেউসাগর, ভীষণ সুন্দর করে সাজানো। তবে পার্কগুলোর দিকে একটু যত্ন নিলে ভালো হয়, কারণ পার্কের অনেক জিনিস খারাপ। আর এটা হলো ময়ূরপঙ্খী জাহাজ, এর ভিতরে যাওয়া যায়, তবে রাত বলে এটা বন্ধ হয়ে গেছে। আর এই আইসক্রিমের জায়গাটা থেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, আমি আর ইচ্ছে। আর এই ভিডিওটা রাজ করে দিচ্ছিল, আমরা বসে আইসক্রিম খাচ্ছিলাম।
খুবই সুন্দর জায়গাটা। এই জায়গাটাও সবাই আসতে পারেন, বেশ ভালো। আর এটা পরের দিন সকালবেলা ইচ্ছে তো মাথা খারাপ করে দিচ্ছিল যে ও সুইমিং পুলে চান করবে। তো আমরা উঠেই একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, যেহেতু আমরা বেরোবো আর যেহেতু প্রায় 5 ঘন্টা সময় লাগবে, জ্যাম থাকলে 6 ঘন্টাও লাগতে পারে। তো ওকে একটু সুইমিং পুলে সকাল সকাল চান করিয়ে আমরা চলে এসেছি আর একটা দর্শনীয় স্থান, দীঘার মাসির বাড়ি, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো সকালবেলায় জগন্নাথের দর্শন পেয়ে খুব ভালো লাগলো। এটাও ঝাউবন প্রচুর আছে এখানে, তারপর কেয়া গাছ আছে, তারপরেতে আর সমুদ্রটা একদম জল গায়ে ছিটকে লাগবে, পুরো একদম পাড়ের কাছেই। এত ভালো লাগবে, যেহেতু সদ্য বৃষ্টি হয়ে গেছে, আমরা বৃষ্টির পরই বেরিয়েছি, খুবই ভালো লাগবে জায়গাটা। আর ইচ্ছে তো ওর পাপার কোলে করে নয়, কাঁধে করে ঘুরেই চলেছে। আর এখানে এই সুন্দর সিঁড়িটাতে এত ঢেউ আসছিল, তবে দড়ি বাঁধা ছিল বলে এর বেশি নামা উচিত নয় এবং নামা যাবেও না। আর এখন যেহেতু পূর্ণিমা, তাই খুবই ঢেউ ছিল, জলের তোর ভীষণ ছিল। আর এই জায়গাটা থেকে সমুদ্রটা এত ভালো লাগছিল। এখানটা একটু উঁচু, বালি আছে আর ঝাউ গাছগুলো, এখানে অনেক ঘোড়া বাঁধা ছিল। ঘোড়াগুলোকে ওই সমুদ্রের ধারে যায়, যেগুলো আর কি চলে, মানে যেগুলো চাপে সবাই। তো এই জায়গাটা খুব ভালো লাগলো। আমরা সকালবেলা ওল্ড দীঘা বা নিউ দীঘায় যাইনি, এই পাড়েই বসেছিলাম। এত হাওয়া আর এত সুন্দর এখানে ঢেউ ছিল, খুবই ভালো। যেহেতু ঝাউবন তো এখন দেখাই যায় না দীঘাতে, আগে আরও ছিল। আমাদের হঠাৎ করে এই সাডেন প্ল্যানটা বেশ ভালোই হলো। আর এই ইউক্যালিপটাস যে রাস্তাটা খুব ভালো। তবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।